Hi guys, welcome back to my channel, Modern Recipe. মা সন্ধি পুজোর সবকিছু গোছায়, উনি এই সন্ধি পুজোর হেড। বড় মা ঘেমে টেমে অস্থির। কি হবে এখন? লুচি? এটা একটু কাহিনীটা বলে দাও সেখানে। এটা হচ্ছে জকের বাটি। আমার ঠাকুমার দিদিমা এখন খুব ছোটো ছিল, যখন 7-8 বছর বয়স ছিল আমাদের এই জলমিলে দিতে। ছোট্টবেলায় তো আমরা মাছ ধরছি, উনিও মাছ ধরতেন, আঁচল দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় বালির মধ্যে থেকে এই বাটিটা ওনার আঁচলে এসে পড়ে, এবং বাটিটা পুরো কাদা দিয়ে মোড়া, একদম মোড়া ছিল। বাড়ি এসে যখন ওনার মা বাবা ছিলেন না, আমার মামিকে যখন এই বাটিটা দিয়েছিলেন, মামি টান মেরে ফেলে দিয়েছিলেন উঠোনে। এবং উঠোনে টান মেরে ফেলে দেওয়ার পরে একটু সরে গেছে, কারণ এর মধ্যে 1 বাটি রূপোর টাকা ছিল। রূপোর টাকা? একদম আগেকার দিনে সে টাকা আসলে নেই, বাকিটা আছে। প্রায় 150 বছর 150 বছর আগের কথা বলছি। তাহলে এই হচ্ছে আরও আগে, হ্যাঁ, 70 বছর আগের কথা বলছি।
এটা আমার একটা ছোট্ট ফ্যান, কিউট ফ্যান, যে আমার এখন নাম্বার নিতে এসছে। ওই যে নাম্বার দাও, আমি কথা বলবো। আর ওই যখন থেকে এসেছি তখন থেকে ও আমার কাছেই আছে, আর তখন থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আমাদের ওদের বাড়ি, যে যেতেই হবে যেতেই হবে। তাই এখন নাম্বার লিখে দিচ্ছি। কেন আমাকে যেতেই হবে? কেন? আর পূজা হয়ে যাক তারপরে যাবো। হ্যাঁ, এখন বাজে 10:55, 11:10 পুজো। আজকে যেন 11:25, 11:10 11:10 পুজো, আবার 25। টাইমই হচ্ছে না, টাইমই কাটছে না। আজকে যেন আস্তে 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 এইভাবেই টাইম কাটছে। তো আর কি বলবো, যাই হোক ফোন চলে এসেছিল, তাই আর বলতে পারিনি। মাথায় ফুল, আবার বলছি আবার বল, আবার বল। কি বলছিলাম, কত দূর এসেছিলাম ভুলে গেছি। তারপরে আমার এনার্জি লস একদম। এবার বুঝতে পারছি না, গা কাঁপছে এইভাবে, ভিন টানাভাবে। বিরিয়ানি দাও। কি ঘুরিয়ে না, আর ঘোরাতে হবে না, অনেক লোকজন দেখে ফেলেছে। বন্ধুরা আর লোকজন দেখবে না, এবার আমাকে দেখবে সবাই। আমার এনার্জি নেই, ও এনার্জি ফুল বিশাল। পিসি বলে দাবা। এখন বাজে কটা? এখন কটা বাজে আবার বলছি? 10:55 বাজে। হবে না, হয়তো 10:55 বাজে, 11টা বাজবে না। অন্যদিন ঘুরতে ঘুরতে গেলে কি টাইম চলে যায় তাড়াতাড়ি, এখন আমি টাইমই কাটতে চাইছে না। যাই হোক, পুজো দিতে দিতে 12টা না 12:30 বাজে। আর এখান থেকে চাপড়া যেতে 1 ঘন্টা, এই চাপড়া, এখন চাপড়ায় আছি, এখান থেকে চাপড়া না, চাপড়া থেকে কৃষ্ণনগর যেতে লাগে ওই 40। চাপড়া থেকে কৃষ্ণনগর যেতে কত সময় লাগে? রাস্তায় জ্যাম থাকলে 1 ঘন্টা, রাস্তায় জ্যাম না থাকলে রাস্তায় জ্যাম থাকলে 1 ঘন্টা, রাস্তায় জ্যাম না থাকলে 30-40 মিনিটে বাড়ি চলে যেতে পারি। তো বাড়ি চলে যেতে মনে হয় 1টা-1:30 বাজবে। মা যাবে না, মা এখানে ঘর ভাড়া নিয়েছে, কারণ মার এখানে অফিস আছে, তাই এখানেই মাঝে মাঝে থাকে, তাই ঘর ভাড়া আছে। কালকে আবার আসতে হবে কষ্ট করে, তো খালি খালি কষ্ট করে আসবে না, তো এখানে থাকবে। আর আমরা বাড়ি চলে যাব, আমি, বোন, বাবা, 1টার দিকে 1:30টার দিকে যাবো। তো পুজোটা খুব ভালো কাটলো, নবমীটা, এটা অষ্টমী, অষ্টমীটা খুব ভালো কাটলো, আর সপ্তমীটাও খুব ভালো কাটলো। আর তার মাঝে এর সাথে দেখা, খুব ভালো ফ্যান হয়েছে আমার, সবসময় আমার সাথে আছে। অনেক কথা বললাম, খুব ভালো মেয়ে, একটার পর একটা জামা পাল্টেই আসছে। যাই হোক, তাহলে আর কি বলবো, ভিডিওটা দেখো। আরও ভিডিওটা অনেক বড় করেছি, কারণ আজকে এত জিনিস হয়েছে, আমাদের সাথে এত জিনিস ঘটেছে, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছি, তার জন্য অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আর কী থেকে কী কাটবো বুঝতে পারছি না। তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই, আবার পুজোর পরে কথা বলছি, যদি টাইম থাকে তো, আর যদি আমি হুঁশে থাকি তো।
বেহুশ হয়ে যাবো। এর দিয়ে বাই বললি এখন 11:30 বলছি, সরি 10:55 ও 11টা বেজে গেছে। তাই এখন লোক, অনেক লোক, অনেক লোক। এখানে দুর্গাপুজোটা খুব ভালো হয়। আমার সত্যি গ্রামের দুর্গাপুজো খুবই ভালো লাগে, কারণ সবসময় লোকজন থাকে, ঢাকের আওয়াজ, এই যে ঢাকের আওয়াজ, মাইক, জোরে জোরে মাইক বাজবে, গান হবে, সেইগুলো আমার ভালো লাগে। টাউনে এসে প্যানায় নিয়ে এসে একদম খুব ভদ্র গান, মানে সত্যি আমার অত পছন্দ হয় না। পুজোর সময় ঘুরছে আর সারাক্ষণ একদম বই হুল্লোড়, সেটা হওয়া উচিত, সেটা হয় না আমাদের ওখানে। তো আমাদের বাড়িতে আমরা নিস্তব্ধ চুপচাপ বসে আছি। তো আর কি বলবো, তো এখানে এসে খুব মজা করলাম। আর এখানে এসে একদিনই আসি প্রতিবার, খুব মজা করি। তাই যাই হোক, কী বলবো, আর কিছু বলার নেই। আর মাঝে মাঝে কী বলবো কারণ কিছু বুঝতে পারি না কী বলবো। অনেকে পুজো দিতে এসছে, অনেক অনেকে পুজো দিতে এসছে। ভালো লাগছে, দিনটা ভালোই কাটালাম। এখানে আমার শাশুড়িমার অনেক স্মৃতি। এটা প্রায় বলে 100-150 বছরের বারোয়ারি মন্দির। যাই হোক, আমার কথাটা জানি না বেশি ঠিকঠাক করে শোনা যাবে কিনা, কারণ এখন ভিডিওটা করছি, পরে যখন এডিট করার সময় বুঝতে পারবো ভিডিওটা শোনা যাচ্ছে কিনা। তাই কষ্ট শুনে নিও, যদি ভালো করে শোনা যায়, মানে অনেকটা অল্প অল্প শোনা গেলে তুমি কষ্ট শুনে নিও। আর আমার সাথে থেকো। গুড নাইট, বাই। এটা মামিহার ঘর, আর এখন 11:10 বাজে। একটু পরে সন্ধি পুজো শুরু হবে, তার আগে থেকে বাজি পুজো শুরু হয়ে গেছে। আর এখানে বাজি প্রতিযোগিতা হবে, কে কত ফুটিয়ে পারে সেরকম বাজি প্রতিযোগিতা হবে। আর একটু পরে যখন সন্ধি পুজো শুরু হবে, সাথে সাথে এদিকে ঢাকঢোলের আওয়াজ, তারপরে বাজির আওয়াজ, দারুণ লাগে। তো বাজির আওয়াজের সময় থাকতে পারি না, কারণ উপোস থাকি আমি, চাই মা ডাকছি। তারপরে বাজি ফোটানো হবে। এখনই 25 হবে, 11:24। আপনি কিন্তু 11:25 আগে বলতে হবে, 30 সেকেন্ড আগে বলতে হবে। 30 সেকেন্ডের মধ্যে 1 2 3 হবে। 30 সেকেন্ডের মধ্যে 1 2 3 কিন্তু 25 হবে না। না না 25 যখন সন্ধি পুজো শুরু হয় তখনই সব কিছু একসাথে শুরু হয়। ঠাকুরমশাই মন্ত্র পাঠ করে, মায়ের আরাধনা হয়, বাইরে ফায়ারিং হয়, বস্তা বস্তা বাজি পোড়ানো হয়, আর ঢাক ঢোল কাসর তো বাজতেই আছে। সব কিছু একসাথে মিলে যেন দারুণ একটা অনুভূতি হয়, যেন মা স্বয়ং আমাদের সামনে আছে। এখানে না থাকলে সেটা বোঝা যাবে না কতটা ভালো লাগে। ফোনে তো সব কিছু ক্যাপচার করা যায় না, তাই তোমরা চাপড়া বাঙালির সন্ধি পুজো একবার অবশ্যই দেখে যেও, খুবই ভালো লাগবে, নাহলে খুবই মিস করবে। আর এটা আমার দেখা সেরা দুর্গাপুজো। জয় বলছে বন্ধ করে দিই, সব
কুয়াশা পড়ে গেছে। হ্যাঁ কুয়াশা পড়বে না, রাস্তায় লরির ভিড় হবে আর কিছু। হ্যাঁ করে দাও। আমি চলে এসেছি, কি ফাঁকা রাস্তা, এরকম তো দেখাই যায় না। এই হ্যাঁ দেখলাম, চলে এসেছি। ওই গাছটা দেখো বাবা, দেখে আসতে পারো, না খুব ইজিলি দেখে আসতে পারো। না না কেউ নেই রাস্তায়, চলো তো। পাগল নাকি? গেট বন্ধ। গেট বন্ধ করে দিয়েছি। এদের এখানে অন্যরকম না, কৃষ্ণগড়ের ওয়েদারই ঝাঁকা নাকা ওয়েদার। এখন বাজে 1:42, আমরা বাড়ি যাচ্ছি এখন কৃষ্ণনগর। বাড়ির কাছে চলে এসেছি। 1:04-এর সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, মানে মা বাড়ি থেকে। এখন বাড়ি যাচ্ছি, খুব ঘুম চোখে। মায়ের কি ঘুমাচ্ছে না ঝিমাচ্ছে বুঝতে পারছি না। মা ঘুমাচ্ছ না ঝিমাচ্ছ? বাবা কি করছো? বাবা একদম স্ট্রং। হ্যাঁ বাবা স্ট্রং। আর ইচ্ছা গাড়ি চালাচ্ছে। এ কি কিন্তু ও তো ভয়ে এতক্ষণ আটটি। কে আমি? তুই গাড়ির সামনে বারবার একদম ঢেকে যাচ্ছিল কুয়াশায়, ভয়েতে। আর দেবী কি করছিস? সেই ঘুম দিচ্ছে। তো বাড়ির কাছে অনেকটা চলে এসেছি। কাঁচ দেখেছে, এটাকে বলে কাঁচ। না লাইট বন্ধ করো, ভিতরে লাইট বন্ধ করো। রাস্তা থেকে কুকুরা সত্যিই যায় না। হ্যাঁ যে কটা বেশিরভাগ কুকুর দেখলাম সব কটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে আর দেখবে, মনে হচ্ছে আমার বাবার রাস্তা, তোরা কেড়ে এখানে এসেছিস সেরকম কথা ভাব। বলছে, বেশি রাত হয়ে গেল তো বললো কথা বলতে। না না বলো শুভ নবমী, নবমী শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ এই দেখো তাহলে বাবু তো কি বলছে, কি বলবো, এটা কুকুর এইটার কথাই বলছিল। হ্যাঁ বাবা, তো হ্যাঁ শুভ নবমী এখন বলে দিলাম, নবমী শুরু হয়ে গেছে। একটাও তো ভিডিও এডিট করে দিতে পারলাম না, এখনো সপ্তমী অষ্টমী, তো নবমী চলে আসলো। বুধমাকে জিজ্ঞেস করলাম, বুধমা রসগোল্লা কে তৈরি করেছে? বুধমা হচ্ছে নদিয়ায় প্রথম রসগোল্লা তৈরি করেছে মধুমায়েরা। পুজো কাটিও আর বলতে পারলো না, ওইটুকুই জানে।